আজকে আমরা একটা টি শার্টের প্যাটার্ন করবো মেন্সের মিডিয়াম সাইজ, লম্বায় 28, মিডিয়াম সাইজের একটা মেন্সের টি শার্ট করবো আমরা তৈরি করবো। এদিকে দেয়া 6.5, 6.5, এখানে 6.5। আমাদের কাজে লাগে বক্স তৈরি করা। আমরা বক্সটাতে দাগ দিব। যদি আমাদের এটা শর্ট, এই যে 6.5, প্রথমত আমাদের প্রধান কাজ হলো একটা বক্স তৈরি করা। এবং এটা গ্রিন লাইন, এটা হলো গ্রিন লাইন। এখন উপর থেকে আমরা একটা মেজারমেন্ট তৈরি করবো। এখান থেকে দিব আমরা 11.5, 11.5। ওইদিকে আমরা একটা বক্স তৈরি করবো। এটা প্রথম কাজই হলো আমাদের একটা বক্স তৈরি করা। এটা একটা দাগ দিব, এই জায়গাটা আমাদের কোনো প্রয়োজন নেই। এখন আমাদের ইয়াতে মিডিয়াম সাইজের চেস্ট কত হয়? চেস্ট 20 হলে আমরা অ্যালাউন্স সহ একটু সিন কিস আছে, আমরা 10.5 রাখবো। এই যে 10.5, আমরা যেহেতু অ্যালাউন্স আছে 1 cm অ্যালাউন্স দেবো, একটু কাটবো, আবার মেশিনে একটু কাটবো। 10.5 আমরা 3টে মার্ক করে নিলাম। আমরা এই যেতে একটা মার্কের সাথে একটা মিলাই নিই। এই যে মিলাইলাম। এই যে মিলাইলাম। আমরা মিডিয়ামের লেন্থটা কতটুকু দিব? লেন্থ আমরা মিডিয়ামের লেন্থ 28.5, এই যে 28.5 লেন্থ দিলাম। এদিকে একটা সোজা দাগ দিব। এটা 2 cm অনেকের জন্য আছে, এটা 29 দেয়, দিলে পরে হাফ ইঞ্চি প্লাস একটু কমে যায়। আমি এতটুকুই দিলাম। আমরা কি তৈরি করলাম? একটা বক্স। এখন আমাদের নেকটা কত বড় আছে? নেকটা প্রথম নেকের একটা মার্ক করতে হবে। টি শার্ট সাধারণত সিএম এর মাপ হয় বেশি, নেকটা আমরা 9 cm দিব। 9, 9, 18। শোল্ডার কতটুকু দিব? শোল্ডার দিব 22, 22, 44। নেক শোল্ডার। এখন আমরা এটা একটা ড্রপ দিব। ড্রপ যদি 5 cm দেন, এটা ড্রপটা হবে খুব সুন্দর হবে, ফিটিং হবে। আমাদের প্রধান দাগ, এই যে ড্রপটা আমরা মিলাইব, এই দাগে আর এই দাগে মিলাইব। ড্রপের দাগে এই যে মিলাই দিছি। কারণ ড্রপ বাড়িছে, নেকটার মাপটা সোজা করে একটা নেক আমরা দাগ দিই। এটা ব্যাক পার্ট আমরা করতেছি। আর ব্যাক নেক ড্রপ 2.5 cm, যেহেতু হবে এই রিপ হবে 2 cm প্লাস দিতে পারে অনেকে, একটু প্লাস। এই যে দিতে পারে। এখন আমরা এই দাগটা থেকে সোজা একটা দাগ টানবো। আর দিব আরমোল কতটুকু আছে? আরমোল আমরা দিব 9.5। এই যে 9.5। এখন আমরা একটা সোজা দাগ টানি। 2.5 এখানে আছে। সিএম এর ইঞ্চিতে 2টাই আমি করতেছি। 4.5, 4.5। আমরা প্রতিটা ক্ষেত্রে একটা বক্স তৈরি করব। এরপরে প্যাটার্নের শেপ দিব উপরে। এই যে বক্স, এই যে আরমোলের বক্স। আরমোলের শেপ হবে, নেকের শেপ হবে, আর নিচে একটু শেপ হবে। এটা ব্যাক পার্ট। আমরা প্রথম নেকের শেপটা দিই। এই যে নেকের শেপটা, ক্যামেরাটা সুন্দর করে ধরেন। এই যে নেক, ব্যাক পার্টের নেক শেপ দিলাম। আমাদের এই দাগটার কোনো আর প্রয়োজন নাই। এই যে ব্যাকের শেপ গুলো ড্র করব। আরমোলে আমরা শেপ দিতে গেলে সবসময় চিন্তা করবো এই জায়গাটা অন্তত 1.5 cm ভিতরে ঢুকে। এটা মাথায় রাখবো আমরা, তাহলে জিনিসটা এই জায়গাটা ক্লিপ করবে না, কুচি পড়বে না। তাহলে আমরা এখানে একটা শেপ তুলি। এই যে আমরা কিন্তু শেপ কাট ছাড়া, স্কেল ছাড়া দাগাইতেছি। হয়তো একটু বাঁকা তারা হইতে পারে, স্কেল দিয়ে দাগাইলে অনেক সুন্দর হয়। এই যে দাগটা আমরা উঠাই দিলাম, এই দাগটা। এগুলোর কোনো প্রয়োজন নাই। আর এই দাগগুলো আমাদের বক্সের আর কোনো প্রয়োজন। একটা বক্সের ভিতরে আমরা একটা টি শার্টের তৈরি করছি। আমরা শুধু এই জায়গাটা একটু স্লুপ দিব। এই জায়গাটায় একটু হাফ সিএম স্কেল আছে, আমি হাতে দিতেছি। এটা কি হয়, বটনটা যদি হ্যাম করা হয়,
এম করলে পরে এই জায়গাটা একটু প্লাস হয়, তখন আর এই জায়গাটা প্লাস হয় না, কাটতে একটু অসুবিধা হয়। এটা হাফ সিএম একটু ধরে দিলাম। এই যে আমরা একটা টি শার্টের ব্যাক পার্ট কমপ্লিট, আর্মহোল 1.5 সিএম ভিতরে ঢুকছে, শোল্ডার ড্রপ আমরা দিছি 5 সিএম, এখানে একটু শেপ দিছি, বাস এনাফ। একটা টি শার্টের ব্যাক পার্ট হইছে কমপ্লিট আমাদের আজকের একটা টি শার্টের ব্যাক পার্ট।